সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে অঙ্ক করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস এস এ মোল্লার বইয়ের এক্সারসাইজ 2.12 চ্যাপ্টার নাম্বার 2 এর 3 দাগের অঙ্কটা দেখো। এটা সলভ করছি। বলেছে given the following table find f of x and hence find f of 4.5 এই অঙ্কটা দিয়েছে। দেখো, এই অঙ্কটা সলভ করার জন্য ছক করতে হবে। সেই ছকটা করে ডিফারেন্স টেবিলটার বের করতে হবে। এই ডিফারেন্স টেবিলটা করতে আশা করি সবাই জানে। কী করতে হয়? ছক করতে হয় এবং এক্সের ভ্যালুগুলো বসিয়ে দিতে হয় এবং এফ অক্সের ভ্যালুগুলো বসিয়ে দিতে হয়। ডেল এফ অফ এক্স এবং ডেল এফ অফ 2 এবং ডেল এফ অফ 3 এই তিনটার মান এখান থেকে বেরোলো। এখান থেকে কী করলাম? এটা থেকে এটা বিয়োগ করে কত পেলাম? 14 পেলাম। আবার 43 থেকে 13 বিয়োগ করে 30 পেলাম এবং 89 থেকে 43 বিয়োগ করেছি 40। এই যে ভ্যালুগুলো পেলাম সেগুলো কি এই দুটো সংখ্যার মাঝখানে করে বসিয়ে দিলাম। আবার এই ডেল এফ অফ এক্সের যা ভ্যালু পেয়েছি এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়েছি এবং এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়েছি। এইভাবে ভ্যালুগুলো বসিয়েছি। তাহলে 30 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 16। আর এখানে 46 থেকে 30 বিয়োগ করলে 16। দেখো, এই দুটো ভ্যালুর মাঝখানে বসিয়ে দিয়েছি ডেল টু এফ অফ এক্স। 62 থেকে 46 বিয়োগ করে কত পেয়েছি? 16 পেয়েছি। তিনটে ভ্যালু একই পেয়েছি। এবার ডেল 3 এফ অফ এক্স বের করলাম। কী করলাম? 16 থেকে 16 বিয়োগ করলে 0, আবার 16 থেকে 16 বিয়োগ করলে 0, আর আমি করলাম না এদিকে। তারপরে আমরা কী করলাম? জানি এফ অফ এক্স নট প্লাস এন ইন্টু এইচ সমান কি? ই টু দি পাওয়ার এন এফ অফ এক্স নট। এটাকে ভাঙলে কি পাই? ই সমান কি জানি? 1 প্লাস ডেল। তাহলে 1 প্লাস ডেল টু দি পাওয়ার এন এফ অফ এক্স নট। এখানে এক্স নটের ভ্যালু কত? 0। এক্স নটের ভ্যালু 0 এবং এইচের ভ্যালু কত? এইচের ভ্যালু 2। এদের ডিস্ট্যান্স কত হয়েছে? 2 করে ডিস্ট্যান্স। তাহলে এইচের ভ্যালু কত পেলাম? 2। তাহলে পুট করলাম এই এক্স নট এবং এইচের ভ্যালুটা পুট করলে কত হচ্ছে? এক্স নটের ভ্যালু 0 আর এন থেকে গেলো আর এইচের ভ্যালু 2। তাহলে এখান থেকে এন সমান কত পেলাম? এক্স বাই 2 পেয়ে গেলাম। নাও এফ অফ এক্সের মান বের করতে হবে। তার জন্য এফ অফ এক্স সমান কত? এটাই এফ অফ এক্স সমান এটা। তাহলে এফ অফ এক্স সমান এনের ভ্যালু কত পেয়েছিলাম? 2 এক্স বাই 2 পেয়েছিলাম। তাহলে 1 প্লাস ডেল টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু এফ অফ 0। এটাকে বাইনোমিয়াল আকারে যদি ভাঙি তাহলে হয় 1 প্লাস এক্স বাই 2 ইন্টু ডেল প্লাস এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2 মাইনাস 1 বাই 2 ইন্টু ডেল স্কোয়ার প্লাস ডট, কারণ আর ওদিকের ভ্যালুগুলো নিলাম না। তাহলে ইন্টু এফ অফ 0, এটাকে গুণ করলাম আর এটাকে লসাগু করলাম। গুণ আর লসাগু দুটো একসঙ্গে করে দিয়েছি। এবার এফ অফ 0 ভ্যালু কত? -1 বসিয়ে দিয়েছি। আবার এখানে ডেল এফ অফ 0 ভ্যালু কত আছে? ডেল এফ অফ 0 14টা এখানে বসিয়ে দিলাম। এবার ডেল টু এফ অফ 0, দেখো ডেল টু এফ অফ 0 কত? 16 বসিয়ে দিয়েছে। কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে পেলাম -1 প্লাস 7x প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। এটা হচ্ছে উত্তর। এবার ফাইন্ড করতে বলেছিল এফ অফ 4.5। তাহলে এফ অফ এক্সের যে ভ্যালুটা পেয়েছিলাম সেখানে এক্সের ভ্যালুটা 4.5 বসিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু কত হবে?
4.5 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 4.5 ইন্টু -1। এটাকে যদি বড় করি তাহলে কত হচ্ছে 20.25, আর এটাকে গুণ করলে 13.5, এখান থেকে গুণ করলে 40.5 প্লাস 13.5 বিয়োগ 1, তাহলে 54.0 বিয়োগ 1, তাহলে 53 হয়ে গেছে উত্তর। 6 দাগের অঙ্কটা দেখো, হচ্ছে কম্পিউট দ্য মিসিং টার্ম ফলোইং টেবিল। এই মিসিং টার্মের ভ্যালুটা বের করতে বলেছে, কত হবে? এই যে অঙ্কটা লিখে দিয়েছি, এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে কি এখানে হেয়ার 6 ভ্যালু কি দেওয়া আছে, 6টা ভ্যালু দেওয়া আছে এফ অফ এক্স এর, আর এখান থেকে অ্যাজিউম করতে পারছি পলিনোমিয়াল ডিগ্রি কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে সো ডেল আমরা কি জানি, ডেল টু দি পাওয়ার 6 এফ অফ এক্স সমান কত 0। তাহলে এখান থেকে কত পেয়েছি দেখো, ডেলের মান কত e-1 টু দি পাওয়ার 6 এফ অফ এক্স সমান 0। তাহলে এটাকে যদি বাইনোমিয়াল আকারে যদি ভাঙি তাহলে হচ্ছে e টু দি পাওয়ার 6 প্লাস 6 ইন্টু c1 ইন্টু e টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 6 c2 e টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 6 c3 e টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 1 তার কিউব প্লাস 6 c4 e টু দি পাওয়ার 6 c4 তার কি স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 6 c5 e টু দি পাওয়ার 1 মাইনাস 1 টু দি পাওয়ার কত 5 প্লাস 6 c6 e ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6 ইন্টু কত এফ অফ এক্স। এই এফ অফ এক্সটা গুণ হলে এটাকে বাইনোমিয়াল আকারে ভেঙেছি সমান 0। এখান থেকে দেখো এস ই টু দি পাওয়ার 6 থেকে আলো বিয়োগ, এখানে -1 আছে, -1টা কি টু দি পাওয়ার 1 আছে, তাহলে কি মাইনাস থাকলো, মাইনাসটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এটা থেকে গেল। এটাকে বাইনোমিয়াল আকারে যদি ভেঙে দিই, ভেঙে কত হলো 6 ইন্টু e টু দি পাওয়ার 5 থেকে যাচ্ছে। এটা ফ্যাক্টোরিয়ালে ভাঙতে হবে, ফ্যাক্টোরিয়ালে ভাঙতে পারবে অবশ্যই, নাহলে দেখিয়ে দিচ্ছি ফ্যাক্টোরিয়ালে কীভাবে ভাঙতে হয়। আচ্ছা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হলো, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 6 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে হয় 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে এখান থেকে পেলাম 6 গুণিত 5 গুণিত কত 4 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, এখানে 2 গুণিত 1, আর এখানে কি পেলাম ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেলো, 3 দিয়ে কেটে দিলাম, তাহলে কত হলো 15 হয়ে গেলো। এটাই তো হয়েছে 15। তাহলে এখানে কি পেলাম 15 ই টু দি পাওয়ার 4, এটা কি আছে স্কোয়ার আছে 2 আছে, তার জন্য এটা কি প্লাস। এভাবে করে ভেঙে এখানে পেলাম 20 ই টু দি পাওয়ার 3 প্লাস 15 ই টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 6 ই প্লাস 1 ইন্টু এফ অফ এক্স সমান 0। এবার এফ অফ এক্সটাকে কী করলাম গুণ করে দিয়েছি, এই লাইনে গুণটাই করেছি। তারপরে গুণ করার পরে এখানে এফ অফ কি পাওয়ারে 6 আছে, এক্স প্লাস 6 করলাম মাইনাস এফ এফ 6 ইন্টু এফ অফ এক্স প্লাস 5 প্লাস পাওয়ারে কত আছে 5 আছে, তার জন্য 5 যোগ হয়ে গেল প্লাস 15 এফ অফ এক্স প্লাস 4 মাইনাস 20 এফ অফ এক্স প্লাস 3 প্লাস 15 এফ অফ এক্স প্লাস 2 মাইনাস 6 এফ অফ এক্স প্লাস 2 প্লাস এফ অফ এক্স সমান 0। আর এক্সের ভ্যালু কত 1, এক্সের ভ্যালু 1, তার জন্য 1 যোগ করলাম, তাহলে এফ অফ 7 পেয়ে গেলাম, মাইনাস 6 এফ অফ 6 পেলাম, 5 আর 1 6 এ 15 এফ অফ 5 মাইনাস 20 এফ অফ 4 প্লাস 15 এফ অফ 3 মাইনাস 6 এফ অফ 2 প্লাস এফ অফ 1 সমান 0। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। এখানে দেখো এফ অফ 7 এর ভ্যালু কত আছে 128, 128 বসিয়ে দিলাম, মাইনাস 6 ইন্টু কত পেয়েছি
f(6) কত আছে 64, তার জন্য 64 গুণ হয়ে গেল। এভাবে ভ্যালুগুলো বসিলাম। আর আমরা ভ্যালুটা কত জানি না, f(4) এর জানি না, তাহলে 20 ইন্টু f(4) এটা মিসিং টার্ম, এটা থেকে গেল, এটা ভ্যালু থেকে গেল, বাদবাকি ভ্যালুগুলো বসিলাম। এবার গুণ করলাম, গুণ করার পর যোগ করে পেলাম 322 মাইনাস 20 f(4) সমান কত পেলাম 0। তাহলে এখানে -20 f(4)টা থেকে গেল সমান কত হলো, মাইনাস, যোগ আছে বিয়োগ হয়ে গেল, -322 হয়ে গেল। তাহলে এটা কেটে গেল, তাহলে 20টা চলে আসলো, ভাগ করে কত থাকছে 16.1 থাকছে। এটা হচ্ছে উত্তর।